তা আবার হয় নাকি চোখ বন্ধ করে নাটক? হ্যাঁ, হয় হয়, গানে হয়, গল্পে হয়, কাব্যে হয়, কবিতায় হয়, উপন্যাসে হয়, আর হয় আমাদের শ্রুতি নাটকে। নেই কোনো মঞ্চসজ্জা, নেই রূপসজ্জা, নেই কোনো প্রপস, আছে শুধু কণ্ঠ আর আবহে যুগলবন্দি। সেই যুগলবন্দির কারিগরিতে আমরা আজকে চোখে দেখব। কিভাবে? আমরা প্রথমে কানে শুনব, অনুভবে চোখে দেখব, কখনো হাসব, কখনো কাঁদব, আবার কখনো ভাবব। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা জানেন আজকে বহরমপুর কেন, মুর্শিদাবাদ জেলার একটি সমবেত আবৃত্তি সংস্থা, সেখানে একক হতে পারে, দলগত হতে পারে, তাদের প্রয়াস। মুর্শিদাবাদ জেলায় তো প্রথম বটেই দলগতভাবে, কিন্তু হয়তো বা পশ্চিমবাংলাতেও এইরকম কেবলমাত্র শ্রুতি নাটক দিয়ে আমরা একটি বা দুটি সন্ধ্যেকে সাজিয়ে তুলেছি। আগে হ্যাঁ, আবৃত্তি রাঙিনার নিবেদন শ্রুতি নাট্যমেলা দুদিন ধরে 30 এবং 31শে জুলাই এই দুদিন ধরে এই শ্রুতি নাট্যমেলার আয়োজন করেছেন আবৃত্তি রাঙিনা। তো সেই আবৃত্তি রাঙিনার আজকের প্রথম দিনের শ্রুতি নাট্যমেলায় আপনাদের আমরা জানাই সকলকে স্বাগত। আজকের সান্ধ্যকালীন অনুষ্ঠানে আমরা দুজন আপাতত রয়েছি সঞ্চালক হিসাবে, শাশ্বতী বাগচি এবং আমি জগা দাশগুপ্ত। তার সঙ্গে আরেকজনের আসার কথা ছিল সুদীপ্তা মণ্ডল, এখনো এসে পৌঁছননি, যে কোনো মুহূর্তে হয়তো এসে যাবেন, তাকেও আমরা কিন্তু ডেকে নেব আমাদের এই মঞ্চে আজকের সঞ্চালনার জন্য। শ্রুতি নাট্যমেলা আবৃত্তি রাঙিনার সমবেত প্রয়াস। মঞ্চের একটি নামকরণ করা হয়েছে, আপনারা দেখছেন, অসিত সমাদ্দার মঞ্চ। শ্রদ্ধেয়ই বলতে হয় অসিত সমাদ্দার মঞ্চ। অসিত সমাদ্দার, যিনি এই মুর্শিদাবাদ জেলার বা বহরমপুর শহরে তো বটেই এই প্রথম যিনি শ্রুতি নাটকের চর্চা শুরু করেছিলেন। সম্ভবত অভিজিৎদা তারপর মনে পড়ে ছান্দিকের পক্ষ থেকে বা বহিরাগত শিল্পীদের এনে, আমাদের মনে আছে অপর্ণা সেন এসছেন, আরও অনেকে এসছেন এখানে শ্রুতি নাটক পরিবেশনের জন্য অসিতার হাত ধরে। তাই আমরা আমাদের প্রথম বছরের যে শ্রুতি নাট্যমেলা, সেটা স্বর্গীয় অসিত সমাদ্দারের নামে মঞ্চের নামাঙ্কন করেছি। এই শ্রুতি নাট্যমেলায় আমরা স্বর্গীয় অসিতাকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আজকের যে এই শ্রুতি নাট্যমেলার প্রথম দিন, সেই শ্রুতি নাট্যমেলার প্রথম দিনে আমাদের দুদিন ব্যাপী শ্রুতি নাট্যমেলার সূচনা করবেন। আপনারা সবাই জানেন, যারা দীর্ঘদিনের বহরমপুরবাসী, আমি তো জানি, ছোট্টবেলা থেকে দেখছি, অত্যন্ত গুণসম্পন্না একজন মহিলা বহরমপুর শহরে থাকেন। নৃত্যে, গীতে, অভিনয়ে, শ্রুতি নাটকে চরম পারদর্শী।
আমাদের সকলের খুব ভালোবাসার শ্রীমতী সীমা সরকার। শ্রীমতী সীমা সরকারকে আমরা মঞ্চে ডেকে নেব। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা কিন্তু প্রত্যেক অনুষ্ঠান যেমন হয় একটি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, আজ কিন্তু আমরা কোনো রকম প্রদীপ রাখিনি। জানেন, গত সপ্তাহ ছিল অরণ্য সপ্তাহ, আর এই মুহূর্তে পৃথিবীর যা অবস্থা, অত দূর যাচ্ছি না। আমাদের এই পশ্চিমবঙ্গ, তার মধ্যে মুর্শিদাবাদ, বহরমপুর, তার যা অবস্থা, এত প্রাচীন শহর, গাছগুলো সব কেটে কেটে ফেলে ব্যবহার করে নেওয়া হয়েছে, ফ্ল্যাট হয়েছে, আসবাবও হয়েছে, কত কিছু হয়েছে। কিন্তু গাছ লাগানোর যে প্রয়োজনীয়তা বা গাছের যে একটা বিরাট মূল্য আছে, সেটা আমরা ভুলতে বসেছি। তাই আজকের আমাদের সূচনা হবে, সীমাদিকে দেখে নেব। আমাদের সামনে একটি ছোট চারা গাছ আছে, সেই চারা গাছটিকে জল দিয়ে, চারা গাছটিতে জল দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা হবে। সীমাদি বৃক্ষ আর আমরা চারা গাছ, এই গাছটি আমরা সীমাদিকে দিয়ে দেব। সীমাদি পালন করবেন নিজের বাড়িতে। আমরা সবাই চারা, সীমাদির ঘরে এটা প্রতিপালন হবে। একদম শ্রীমাদি মহিরীয় হয়ে আমাদেরকে প্রতিপালন করবে। এবার সীমাদিকে আমাদের পক্ষ থেকে এই চারা গাছটি দিয়ে দেওয়া হবে। এবার দেবে আমাদের জবা দাশগুপ্ত। জবা দাশগুপ্ত আমাদের প্রথম যখন আবৃত্তি আঙিনা শুরু হয়, সেই সময় থেকে 2000 সালে, সেই সময় থেকেই কিন্তু জবাদি আমাদের মধ্যে আছে। এখন সীমাদিকে প্রথমে উত্তরীয় পরিয়ে গামছা, প্রথমে গামছা, তারপর স্মারক দিয়ে বরণ করে নিলেন আমাদের জবাদি। সীমাদি খুব ছোট থেকে গীত বিতানের কথাগুলো সুরে বাঁধার আগে কবিতায় পড়তে ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন ইংরেজি কবিতা পড়তে, মানে বুঝুক আর না বুঝুক। আর ভীষণ ভালোবাসতেন একদম ছোট থেকেই উচ্চারণ ঠিক করতে, উচ্চারণ ঠিক রাখার দিকে প্রচণ্ড ঝোঁক ছিল। প্রথমে অমৃতকুম্ভ, তারপরে বাচিক শিল্পের সঙ্গে জড়িয়ে এখন কবিতার সাথেই পথ চলা।